হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ, বলছি আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা মতো ট্রান্সফার হয়েছে, দেখুন তো একটু। হুম, কি বলেন? এই নাম্বারেই তো আমি 10,000 টাকা ট্রান্সফার করে দিয়েছি। হয়নি? কিন্তু আপনার নাম্বারটাই দেখাচ্ছে। বেশ, ঠিক আছে। আরে কি হয়েছে? কাকে কি টাকার কি কথা বলছো? আরে আর বলো না কো, 10,000 টাকা আমি একজনকে পাঠানোর ছিল, তা ভুল করে আরেকজনকে আমি পাঠিয়ে দিয়েছি। এবার তাকে আমি ফোন করে জিজ্ঞেস করছি যে আমার টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে দেখুন। সে বলছে যে না, হয়নি, অথচ তার নাম্বারই আমি করেছি। আমি বুঝতে পারছি না কি ব্যাপারটা। ব্যাপারটা আবার কি হলো? গালো পুকুরের জলে, সে আর স্বীকার করবে? বুঝে শুনে কাজটা করতে হয় না তোমাকে? আরে আমি তো বুঝে শুনেই কাজটা করলাম। বুঝে শুনে করলে ভুল হলো কি করে? সেটাই তো বুঝতে পারছি না যে কি করে ভুলটা হলো আমার। এরপর থেকে না কোনো কাজ করার আগে আমাকে জিজ্ঞেস করবে। আমাকে জিজ্ঞেস না করে তুমি কোনো কাজ করবে না। দেখো এবার কিভাবে আদায় করবে। সেটাই তো, এত বড় ভুল হয়ে গেল আমার। সে তো আর স্বীকারও করছে না কো, মানে এবার চাইতে যাওয়া মানে ঝামেলা হবে। পাপিয়া, বলছি পায়খানা পেয়েছি, যাবো পায়খানা করতে? পায়খানা পেয়েছে? আমাকে জিজ্ঞেস করার কি আছে, তুমি যাও। বেশ, ঠিক আছে। পাপিয়া, পায়খানা ফিরতে গিয়ে যদি পেচ্ছাপ হয় তো পেচ্ছাপটা করবো তো? আমার কথা শুনতে বলেছি বলে এইসব কথা জিজ্ঞেস করবে নাকি? তোমার যা ইচ্ছে করো গা। পাপিয়া, বলছি পায়খানা তো হয়ে গেছে, জল ছুট করে দেবো? কি নোংরা লোক রে! তুমি জল ছচ করবে না কি করবে সেটা জিজ্ঞেস করছো? এ যাও শিগগিরই জল দাও গা, জল ছচ করে গাও। এ যা তা লোক একটা। না জিজ্ঞেস করে করলেও তো দোষ, তখন তো আবার বললো আমাকে জিজ্ঞেস করেছিলে, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। যেগুলো ভালো কাজ সেগুলো তুমি জিজ্ঞেস করবে না, আর এগুলো কোনো জিজ্ঞাসা করার কথা হলো? বলছি জল ছুট করা হয়ে গেছে, পা ধুয়ে বাইরে আসবো না পা না ধুই বাইরে আসবো? এরপর যদি তুমি একটা কথাও বলেছো না, তোমাকে সারাদিন এই বাথরুমে আটকে রেখে দেবো। তুমি যা খুশি করো। বেশ বেশ, আমি কিন্তু যা খুশি করবো, তখন কিন্তু কিছু আর বলবে না, তখন আর বলতে পারবে না যে আমাকে না জিজ্ঞেস করে কিছু করবে না, ঠিক আছে? তুমি যা মাথা মোটা লোক, তোমাকে আর আমি কিছু বলবোই না। মাথাটাকে পুরো হ্যাং করে দিল।